আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের ৫ম অধ্যায়ের শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের যে নমুনা প্রশ্নটি আছে, যে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটি আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। আর তোমাদের প্রত্যেকটি বইয়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই পঞ্চম অধ্যায়, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে: শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করতে পারবে, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে, একটি ইমেল অ্যাকাউন্ট খুলে সহপাঠীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে, কিভাবে ইমেল খুলতে হয়, কিভাবে ইমেলে মেসেজ করতে হয়, দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার করতে পারবে। প্রথম হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। আমরা প্রতিদিনই কি ফোন ইউজ করি, ফোন চাপি। তোমরাও তোমাদের ফ্যামিলির যে ফোনগুলো আছে সেগুলো তোমরা যে ঘুম থেকে উঠেই যে আগে পড়ার আগে তোমাদের এই ফোনগুলো আগে হাতে নেও। এখন দেখো, একটা সময় ছিল যখন আমরা কাউকে প্রশ্ন করতাম যে দৈনন্দিন জীবনে কোন কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে সময় পাল্টে গেছে, যে আমরা এখন বরং উল্টো প্রশ্নটাই করতে পারি যে আমাদের দৈনন্দিন কাজ কোনটি, কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না। কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না। একসময় ইন্টারনেটের বড়, বড় ডেস্কটপ কম্পিউটার দরকার হতো। তারপর সেটি আস্তে, আস্তে ছোট হতে যে ল্যাপটপ, তারপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে স্মার্টফোন। এভাবেই আমাদের আস্তে, আস্তে হাতের নাগালেই আমরা ফোন দিয়েই সব কাজগুলো করতে পারি। দেখো আমরা জিপিএস একটি গাড়িতে বসেই এই ট্যাক্সিতে লাগানো জিপিএস দেখে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এই জিপিএস এর মাধ্যমে এখন কি নতুন, নতুন কার তৈরি হইতেছে, যে সেখানে তোমাদের শুধু ড্রাইভার ছাড়াই এই জিপিএস ব্যবহার করেই গাড়িগুলো নিজে, নিজে চলতে পারে। তারপর হচ্ছে এই আমরা ট্যাব ব্যবহার করে এই ই-বুক গুলো আমরা পড়তে পারি। তোমাদের এবছর যে বইগুলো দেওয়াতে তোমাদের অনেক লেট হয়েছে। তোমরা অনেকেই কি করো? অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়েছো অনেকেই। এই অনলাইন থেকে যে বইগুলো পড়েছো সেটি হচ্ছে ই-বুক, এটি হচ্ছে পিডিএফ, এটিকেই বলে ই-বুক। তারপর হচ্ছে যে তোমাদের যে দলগত কাজগুলো, সেগুলো যদি তোমরা সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তীতে আমরা তোমাদের সেই দলগত কাজগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমরা কত নম্বর পৃষ্ঠার দলগত কাজ বা কাজ চাও, পৃষ্ঠাটি কমেন্ট করে জানিয়ে দেবে। ওয়াইফাই, ফেসবুক, ইবুক, ব্যান্ডউইথ কি, এগুলো আমরা শিখবো। শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব, এগুলো তোমরা পড়ে নিবে। আমরা আলোচনা করি যে দেখো, মহাকাশে স্পেস স্টেশনের একজন মহাকাশচারীকে পৃথিবী থেকে একজন শিক্ষার্থী প্রশ্ন করছে। কিভাবে, কিসের মাধ্যমে প্রশ্ন করছে? এখানে দেখো, এই নেটওয়ার্কের মাধ্যমে সে প্রশ্ন করছে। ইন্টারনেটের কারণে এখানে শুধু ক্লাসরুম কিংবা স্কুলের শিক্ষকদের মাঝে সীমাবদ্ধতা থাকতে হবে না। আজকাল অসংখ্য চমকপ্রদ কোর্স ইন্টারনেটে দেওয়া আছে এবং যে কেউ সেই কোর্সগুলো করতে পারে। শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোর্স দেওয়া হয় তা নয়। মহাকাশের যে স্পেস স্টেশন রয়েছে সেখানেও শিক্ষার্থীরা মহাকাশ যাত্রীদের বয়ঃশূন্য পরিবেশ কেন কোনো একটি পরীক্ষা করে দেখতে অনুরোধ করতে পারেন। মহাকাশচারীরা আনন্দের সাথে সেটি করে দেখান। শিক্ষার্থীরা সেগুলো দেখে নতুন কিছু শিখতে পারে। তোমরা বুঝতেই পারছো যে ইন্টারনেট এখন শুধু পৃথিবী ব্যাপী নয়, পৃথিবীকে ছাড়িয়ে এখন মহাকাশে বিস্তৃত হয়েছে। তারপর হচ্ছে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। আমরা দৈনন্দিন জীবনে কিভাবে সমস্যাগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারি। ঘটনা ১ এবং ঘটনা ২ দেওয়া আছে। তোমরা এই ঘটনাগুলো ভালো করে পড়ে নিবে। যে দেখো, যে লক্ষ্য করো, সাকিবের বাবা হঠাৎ হঠাৎ সেদিন গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। সাকিবের মা অনেকক্ষণ চেষ্টা করেও কারো সঙ্গে যোগাযোগ করতে পারলেন না। একসময় দেখা যায় একটি অ্যাম্বুলেন্স তাদের বাড়ির দরজায় বাড়ির দরজায় হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে?
যে আমরা অনলাইনের মাধ্যমে যে বিভিন্ন অ্যাপ পাঠাও, এই অ্যাপের সাহায্যে আমরা এই ড্রাইভারের যে অ্যাম্বুলেন্স কোথায় আছে, আমরা অ্যাপের মাধ্যমে যে জানাতে পারি যে আমরা কোন জায়গায় যাবো, এগুলো আমরা অ্যাপের মাধ্যমেই গাড়িগুলো যারা শহরে আছো তারা জানো যে শহরে পাঠাও চলে, এখানে মোটরসাইকেল বা সিএনজি এগুলো ভাবে চলা যায়। মেসেজ দিলেই গাড়ি সামনে চলে আসে। তারপর হচ্ছে যে ইমেইল। ইমেইল কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে তোমাদের ইলেকট্রনিক মেইল। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল কথাটি মানে হলো ইলেকট্রনিক মেইল বা চিঠি। ইমেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি একজন থেকে আরেকজনের কাছে আমরা পাঠাতে পারি। আগে যেমন চিঠি পাঠানো হতো, এখন হচ্ছে ইমেইল পাঠানো হয়। যে সময় ফোন ছিল না, নেটওয়ার্ক ছিল না, সে সময় মানুষ চিঠির ব্যবহার ছিল। এখন মানুষে ইমেইলের ব্যবহার করে। এখন দেখো তোমরা যে বিভিন্ন অফিস দপ্তরে ইমেইলটাই ব্যবহার করা হয়। আর অনেকেই তোমরা যে মেসেজ করো, Facebook, Messenger, WhatsApp এগুলোতে তোমরা মেসেজে আদান-প্রদান করো। এগুলোতে কিন্তু ডকুমেন্ট গুলো পাঠানো যায়। আমরা শিখব যে ইমেইল কিভাবে পাঠানো হয়। একটি ১ম এ ইমেইল পাঠানো হলে তোমাদের ১ম এ একটি Gmail অ্যাকাউন্ট লাগবে। যারা ৮ম শ্রেণীতে পড়ো সবাই একটি Gmail অ্যাকাউন্ট খুলতে পারো। একটি মেইল অ্যাকাউন্ট খুলতে পারো। সেখান থেকে যে মেইল অ্যাকাউন্টে আরেকজনের সাথে যোগাযোগ করতে পারো। এখন আমরা দেখে নেব যে তোমাদের ৮ম শ্রেণীর নমুনা প্রশ্নটির সমাধান। ৫ম অধ্যায়ের নমুনা প্রশ্নের সমাধান। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? ১. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? উত্তরটি হবে বাংলাদেশের সার্চ ইঞ্জিন হচ্ছে পিপীলিকা। এটি হচ্ছে পিপীলিকা। ২. ইমেইল কি? আমি একটু আগে বলেছি যে ইমেইল কি? ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইল, এটা কিন্তু হবে না। ইলেকট্রনিক মেইল। তারপর হচ্ছে ৩. অনলাইন ভার্সন। পত্রিকা পড়তে হলে আমাদের কি করতে হবে? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ ১ এবং ৩ ইন্টারনেটের সংযোগ নিতে হবে এবং ওয়েবসাইট ব্রাউজ করা শিখতে হবে। তারপর হচ্ছে ৪. এক্ষেত্রে ইরার কখন ইমেইল করা উচিত? এটি তোমরা একটু পড়ে নিবে যে এই ৪ এর উত্তরটি হবে খ রাত ১১ টায়। তারপর হচ্ছে ইরা ছবিসহ ইমেইল পাঠাবে। এই ৫ এর উত্তরটি হবে খ ১ এবং ২ ছবিটি অ্যাটাচ করে এবং ছবিটি স্ক্যান করে। তারপর আমরা দেখব ৬ নং প্রশ্ন যে তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো বর্ণনা করো। চলো আমরা এই ৬ নং প্রশ্নের সমাধানটা দেখে নেই। ৬ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা ইন্টারনেটকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, তবে ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহার হয় বিভিন্ন রকম তথ্য খোঁজার ক্ষেত্রে। শুধু তথ্য নয়, যদি কখনো কখনো কোনো সম্পূর্ণ বই হারিয়ে যায়, সেটি ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড ডাউনলোড করা যেতে পারে। তাই আমরা বিজ্ঞান বইটি হারিয়ে গেলে তা খুব সহজে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। ইন্টারনেটে বিভিন্ন ধরনের বই ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট, আর এসব বই নামানোর জন্য রয়েছে ডাউনলোড অপশন। শুধু কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য মডেম ব্যবহার করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে আমরা বইটি নামিয়ে আনা যায়। কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপে আমরা ব্রাউজ করে আমরা বইগুলো ডাউনলোড করতে পারি। তেমনি আমার বিজ্ঞান বইটি পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট www.ebook.gov.bd.com আরেকটি আছে। আরেকটি তোমাদের ওয়েবসাইট হচ্ছে nctv.com। এনসিটিভি থেকে তোমরা তোমাদের বইগুলো ডাউনলোড করতে পারবে এবং এই ওয়েবসাইটে গিয়েও তোমাদের যেকোনো বই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ১ম এ কি করবে তোমরা? মোবাইলে, কম্পিউটারে অথবা ল্যাপটপে ১ম এ একটা তোমাদের ব্রাউজারে চলে যাবে। Chrome, Mozilla Firefox, Opera Mini যেকোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাবে। সেখানে তোমাদের বইয়ের নামটি লিখবে আর পাশে লিখবে ডাউনলোড। তাহলে তোমাদের ওই বইটি সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর আমরা দেখব ৭ নং প্লুটো গ্রহ নয় এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে বর্ণনা করো। চলো আমরা এই ৭ নং প্রশ্নের উত্তরটিও দেখে নেই। ৭ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে প্লুটো গ্রহ নয় এ বিষয়ে জানতে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে বর্ণনা করো? চলো আমরা উত্তরটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন উপাদান আমাদের নানা রকম সমস্যার সমাধানে নানাভাবে সাহায্য করে যাচ্ছে। তেমনি বিভিন্ন রকম তথ্য অনুসন্ধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান ইন্টারনেট আমাদের সাহায্য করে। কোনো বিষয়ে তথ্য জানতে হলে ইন্টারনেটে যে বিষয় সম্পর্কে সার্চ করতে হয়, সে বিষয়ে সার্চ করা হয়, সে বিষয়ে তথ্য আমাদের সামনে এসে উপস্থিত হয়। আমরা যে বিষয়ে সার্চ করি সেই বিষয় আমাদের সামনে চলে আসে। এমন হয় না যে আমরা যেটি সার্চ দেই সেটি আমাদের সামনে আসে না, অন্যটি সামনে আসে। এটা হয় 1%। তেমনি প্লুটো সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ইন্টারনেটে প্লুটো লিখে সার্চ করতে হবে, অথবা গ্রহ সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে অনুসন্ধান চালালে প্লুটো যে গ্রহ নয় সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে যা আমাদের সঠিক তথ্য প্রদান করে। এসব ওয়েবসাইটে প্লুটো সম্পর্কে তথ্য অনুসন্ধান করলে প্লুটো যে গ্রহ নয় সে বিষয়টি আমরা সমাধান করতে পারবো। আমরা তোমাদের এই ৭ নং প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম। তারপর আমরা দেখব ৮ নং, দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। চলো আমরা এই ৮ নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই। ৮ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিচে দেওয়া হলো। ১. দৈনন্দিন জীবনে একটি অতি পরিচিত কাজ খবরের কাগজ পড়া। দৈনন্দিন জীবনের একটি আমাদের পরিচিত কাজ হচ্ছে যে খবর পড়া। বর্তমান ইন্টারনেট ব্যবহারে অনলাইনে খবরের কাগজ পড়া যাচ্ছে। আমরা যে অনলাইনেই খবরের কাগজগুলো পড়তে পারি। ২. বিনোদনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করতে পারি। যেমন রেডিও, টেলিভিশন এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। এখন ইচ্ছে করলে ইন্টারনেটে রেডিও, টেলিভিশন শোনা যায় এবং দেখা যায়। আগে কি হতো যে রেডিওগুলো শুধু শোনা যেত। এখন রেডিওগুলো আমরা দেখতেও পারি। যে এখন রেডিওটা অনেকেই কম শুনে। এখন তোমরা যে টেলিভিশনগুলো আছে, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো তোমরা ইউজ করো বেশি। তারপর হচ্ছে ৩, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো স্থানের অবস্থান জানতে ইন্টারনেট ভিত্তিক জিপিএস সিস্টেম ব্যবহার করা হচ্ছে। গাড়িতে লাগানো জিপিএস, জিপিএস এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ব্যবহারে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, অথবা এই জিপিএস ব্যবহার করে ড্রাইভার ছাড়াও কিন্তু গাড়ি তৈরি হচ্ছে যে গাড়ি অটোমেটিক চলাচল করতে পারে। দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থার ইন্টারনেটে ভূমিকা রাখে, যেমন ইমেল, স্কাইপি, ফেসবুক, টুইটার, চ্যাটিং, ভিডিও কল, কনফারেন্সিং, ইউটিউব প্রভৃতি মাধ্যম এগুলো ব্যবহার হচ্ছে। আর ৫ হচ্ছে ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন বই ডাউনলোড করা যায়, ই-বুক ডাউনলোড করা যায়। সত্যিকারের বইয়ের মতোই সেই বইগুলোই হুবহু মিল আছে। আমরা তোমাদের এই ৮ নং প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা ৯ নং, একটি ইমেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো। একটি ইমেইল একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে পাঠাবে সেই প্রক্রিয়াটি আমরা লিখব। চলো আমরা দেখি যে একটি ইমেইল পাঠানোর প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো। ১. প্রথমে আমাদের একটি ব্রাউজার চালু করতে হবে। যে ওয়েবসাইটে ইমেইল ঠিকানা রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে। আমাদের ইমেইলের জন্য প্রথম লাগবে একটি ব্রাউজার এবং একটি আমাদের জিমেইল লাগবে। প্রথমে আমরা সেই জিমেইলে চলে যাব। মাউসে ক্লিক করে মেইল ঠিকানায় যেতে হবে। নিচের মেইল ঠিকানা টাইপ করে এবং পাসওয়ার্ড দিয়ে যে ব্যক্তির নিজ মেইল ঠিকানায় প্রবেশ করতে হবে। যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই ইমেইলে ঢুকবো। তারপর হচ্ছে কম্পোজ লেখা জায়গায় মাউস ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে যে সাদা পাতা দেখা যাচ্ছে কিনা। টিটিটি কিবোর্ড ব্যবহার করে টাইপ করতে হবে। আমরা একজনের কাছ থেকে একজন কি যে লিখবো সেই বার্তাটি আমাদের সাবজেক্ট, ইমেইল আর হচ্ছে টু লেখা থাকবে। টু জায়গায় যার কাছে পাঠাবো তার একটি আমরা ইমেইল এখানে লিখবো। তারপর সাবজেক্টে আমরা একটা সাবজেক্ট লিখবো। তারপর আমরা ডেসক্রিপশনে বিভিন্ন যা বিষয় লিখবো। আর যদি ফাইল পাঠাই, ফাইল সেন্ড করি, তাহলে আমাদের অ্যাটাচ ফাইলে আমাদের ফাইল পাঠাতে হবে। লেখা শেষ, উপরে দিকে ইমেইল ঠিকানা লেখার জায়গায় প্রাপকের ঠিকানা পাঠাতে হবে। এবার সেন্ড লেখায় মাউস ক্লিক করলেই ইমেইলটি প্রাপকের ইমেইলে পৌঁছে যাবে। এটি হচ্ছে তোমাদের ইমেইল পাঠানোর প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেটি আমরা দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৮ম শ্রেণীর আইসিটি বইয়ের লাস্ট অধ্যায় যে ৫ম অধ্যায়টি আমরা আলোচনা করে নিলাম। পরবর্তীতে তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমরা আমাদের চ্যানেলে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের
কত পৃষ্ঠার ভিডিওটি চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।